রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার 17 মে জঙ্গলমহলের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করে গিয়েছেন। তারই পাল্টা পরদিন অর্থাৎ শনিবার 18 মে সেই জঙ্গলমহলের বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করলেন শুভেন্দু অধিকারী। আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যকে হাতিয়ার করে একাধিক আক্রমণ শানালেন তিনি। পিরাকাটাতে ছত্রধর ইস্যুতে আক্রমণ করেন এবং তিনি পরিষ্কার জানিয়ে দেন যে 23 তারিখ বিশেষভাবে আক্রমণ হবে। রীতিমতন তার আগাম হুঁশিয়ারি শনিবারের সভাতেই দিয়ে গেলেন। শনিবার বিকেলে পিরাকাটার সভাতে মেদিনীপুর লোকসভা এবং ঝাড়গ্রাম লোকসভায় সেখানে বিজেপি প্রার্থীর সমর্থনের সভাতে শুভেন্দু বলছেন যে গতকাল গাঁজাখুরি কিছু কথা বলে গিয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2000 লোক হয়েছিল, 4000 পুলিশ ছিল। আমাদের সভাতে ধারের পাশে একটাও পুলিশ নেই। এটা হচ্ছে জনগণের পার্টি আর ওটা হলো পুলিশের পার্টি। এটা গাছ পাকা আম আর ওটা কার্বাইড দিয়ে পাকানো আম। তোলামূলের লোকেদের জিতিয়ে লাভ নেই। লোকসভাতে ওদের কোনো ভূমিকাই নেই। কাগজ ছুঁড়ে হল্লা করে, পার্লামেন্টের অধিবেশন বাতিল করে। তাই সংখ্যাটাকে যত কমানো যায় ততই ভালো। তৃণমূল এখানে রীতিমতন মাঠে নেই। দুটো ইউনিট কাজ করছে তৃণমূলের হয়ে। একটা হলো ধৃতিমান সরকারের নেতৃত্বে পুলিশের যেন বাপ মা মরা দায় হয়েছে। তারা ভোট করছে, তারা ডেকে ডেকে মিটিং করছে ও তৃণমূলের ঝগড়া মেটাচ্ছে, মানুষকে ডেকে ডেকে বোঝাচ্ছে। শালবনী রাইসিও একই কাজ করছে। আর যারা একটা ঘাটের ইজারা নিয়ে 50টা ঘাটের বালি তুলছে, সেই সুনীল পাটোয়ারি গ্রুপের কোম্পানি এই তৃণমূলকে ফান্ডিং করছে। টাকা আসছে কোথা থেকে? মেদিনীপুরে একটা মদওয়ালা আছে, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, তিনি টাকা ছড়াচ্ছেন। ভাই ধীরে চলো। গ্যাসের ডিলারশিপ, কোনোদিন সকালবেলা টিভিতে দেখা যাবে ওনার বাড়িতে অতিথিরা হাজির হয়েছেন। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো। গজা সুমুলে কিছু গাঁজাখড়ি কথা বলে গেছেন এই রাজ্যের মমতা ব্যানার্জি। 2000 লোক হয়েছিল, 4000 পুলিশ। এখানে ধারে পাশে একটা পুলিশ দেখতে পাচ্ছেন? এটা হলো জনগণের পার্টি আর ওটা হলো পুলিশের পার্টি। এটা হলো গাছ পাকা আম আর ওটা কার্বাইড দিয়ে পাকানো আম। তোলামূলের লোকেদেরকে জিতিয়ে লাভটা কি? লোকসভাতে ওদের কোনো ভূমিকা নাই। কাগজ ছুঁড়বে আর হল্লা করে পার্লামেন্টের অধিবেশন বন্ধ করবে। তাই সংখ্যাটাকে যত কমানো যায় তত ভালো। তৃণমূল মাঠে নেই। দুটো ইউনিট কাজ করছে তৃণমূলের হয়ে। একটা হলো এসপি ধৃতিমান সরকারের নেতৃত্বে পুলিশের যেন বাপ মা মরা দায় পড়েছে। তারা ভোট করছে, তারা ডেকে ডেকে মিটিং করছে, তারা তৃণমূলের ঝগড়া মেটাচ্ছে। মুসলমানদের ডেকে বলছে বিজেপি হিন্দুদের পার্টি, তোমরা এদিক ওদিক করবে না বাবু। আপনাদের এখানেও শালবনী রাইসি, কোতোয়ালি রাইসিরা একই কাজ করছে। আর যারা একটা ঘাটের ইজারা নিয়ে 50টা ঘাট থেকে বালি তুলছে, সেই রেশমি যারা আছে সুনীল পাটোয়ারি এন্ড তার গ্রুপ, তারা এই নির্বাচনে তৃণমূলকে ফান্ডিং করছে। টাকা আসছে কোথা থেকে? মেদিনীপুরে একটা মদওয়ালা আছে, পৌরসভার চেয়ারম্যান, তিনি টাকা ছড়াচ্ছেন। নাম করেই বলতে পারি, আমি ভয় করি না ওদের। সৌমেন খান। ভাই ধীরে চলো। গ্যাসের ডিলারশিপ, কোন দিন সকালবেলা টিভিতে দেখা যাবে উনার বাড়িতেও অতিথিরা হাজির। তখন যাবে কোথায় আপনারা? আর একটা হচ্ছে আইপ্যাক। এই চিটিংবাজগুলোকে আমি প্রথম চিনেছিলাম।
আকাশ রানীর হেলিকপ্টার ছাড়া বেড়ায় না, মা বেটা হেলিকপ্টার ছাড়া বেড়ায় না। দাসপুরে গিয়ে জুতায় সেফটি পিন লাগাচ্ছে। একদিন একটা সভাতে 1 কোটি টাকার বেশি শুধু পুলিশের খরচ হয়। কি কি থাকে? ষাঁড় ধরা পুলিশ, কুকুর ধরা পুলিশ, সাপ ধরা পুলিশ, জল টেস্ট করা পুলিশ, চা বানানো পুলিশ, জুতা বোয়া পুলিশ, জামা কাপড়ের ব্যাগ বোয়া পুলিশ, কেউ যদি ফুল ছুঁড়ে ফুল আটকানোর জন্য পুলিশ, গায়ে যেন ফুল না পড়ে। ছত্রধর ইস্যুকে সামনে রেখেও শুভেন্দু অধিকারী তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। ছত্র আমার ব্লক প্রেসিডেন্ট ছিল। আরে ছত্রধর আপনার ব্লক প্রেসিডেন্ট ছিল, পঞ্চায়েত সমিতিতে জিতেছিল 2008 সালে। তারপরে ছত্রধর বাবু ঝাঁপ বন্ধ করে দিয়েছিল তৃণমূলের, নাম দিয়েছিল জনসাধারণের কমিটি। আপনার পার্টিটা উঠে গেছিল এখান থেকে। উনি বলেছেন যে ছত্রধর মাহাতো আমার লোক। আমি বলি ছত্রধর মাহাতো যদি আপনার লোক হয়, কিষেনজিও আপনার লোক। তাহলে জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। জ্ঞানেশ্বরী ট্রেন বিস্ফোরণ, 300-র বেশি নিরীহ যাত্রীর হত্যা, তার দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। প্রকাশ্যে আজকে বলে গেলাম, 4 তারিখের পরে তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে না। 26-এ নয়, এ বছরই বিধানসভার ভোট করব। আপনারা শুনলেন যে শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন, এবং তিনি কিন্তু একই সঙ্গে কটাক্ষ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি আরো কি বলছেন শোনাবো। কুর্মীরা পথে নেমেছে। ভাইপো, তুমি কুর্মীদের জেল খাটিয়ে চলো দাসুলিতে। আমার মাহাতো ভাইরা ভুলে যায়নি। তারা বলে দিয়েছে আমাকে, সব ভোট পদ্ম ফুলে দেব। জেল খাটিয়েছে নিরীহ কুর্মী ভাইদের। জনজাতিরা বলেছে, আদিবাসীরা দ্রৌপদী মুর্মুকে যারা ভোট দেয়নি তাদের। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।